আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মৌসুমের প্রথম ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। ভারতের জায়গায় বাংলাদেশকে খেলার অনুমোদন দিল ফিফা। ব্রাজিল প্রতিনিধি দলের হঠাৎ ঢাকা সফর নিয়ে নানা আলোচনা। 2030 বিশ্বকাপ পর্যন্ত স্পেনের দায়িত্বে দে লা ফুয়েন্তে। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মৌসুমের প্রথম ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। এসপানিওলের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কা তৈরি হয়েছিল, তবে রিয়াল মাদ্রিদকে উদ্ধার করেন কার্লোস এসপি। তার শেষ মিনিটের গোলে দারুণ জয়ে যাত্রা শুরু করে স্প্যানিশ জায়ান্টরা। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে 2-1 গোলে জয় পায় রিয়াল। শুরুতে গোল করেন বেলিংহাম, পরে 90 মিনিটে গিয়ে জয়সূচক গোল দেন তার বদলি নামা এসপি। এসপানিওলের হয়ে একটি গোল শোধ করেন অ্যালেক্স কালাট্রাভা। ম্যাচে জয়সূচক গোল পেতে দেরি হলেও সব দিক থেকে পরিষ্কারভাবেই এগিয়ে ছিল রিয়াল। প্রায় 65% সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য 19টি শট করে তারা। এর মধ্যে 9টি থাকে লক্ষ্য বরাবর। বিপরীতে স্পানিওলের 5 শটের মাত্র 3টি ছিল জাল বরাবর। 90 মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। আর্দা গুলারের চমৎকার ক্রসে ভিড়ের মধ্যে লাফিয়ে ওঠে দারুণ হেডে বল জালে জড়ান বেলিংহাম। এরপরও দাপট দেখিয়ে খেলতে থাকে লিগের সফলতম ক্লাবটি। তবে 30 মিনিটে উল্টো গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। বাম পাশ থেকে আসা সতীর্থের পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে জাল কাপান লা লিগায় মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা কালাট্রাভা। প্রথমার্ধে বিরতিতে যাওয়ার আগে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কিলিয়ান এমবাপ্পে। পরে দ্বিতীয়ার্ধে ফিরে বেলিংহামের চমৎকার হেড কোনো মতে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলকিপার। 78 মিনিটে ফেদে ভালভার্দের শট লাগে পোস্টে। ম্যাচের নির্ধারিত সময়ে 10 মিনিট বাকি থাকতে বেলিংহামের জায়গায় এসপিকে নামান রিয়াল কোচ হোসে মরিনহো। মাঠে নামার 10 মিনিটের মধ্যে ব্যবধান গড়ে দেন গত জুলাইয়ে লেভান্তে থেকে রিয়ালে আসা এসপি। 90 মিনিটের মাথায় বল নিয়ে ডি বক্সে ঢুকলেও আরো একবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এমবাপ্পে। তবে দ্রুত ছুটে গিয়ে বল ধরে জোরালো শটে জাল কাপান এসপি। একই সঙ্গে নিশ্চিত হয় রিয়ালের জয় ও পূর্ণ 3 পয়েন্ট। ভারতের জায়গায় বাংলাদেশকে খেলার অনুমোদন দিল ফিফা। বড় সুখবর পেল বাংলাদেশ। শেষ মুহূর্তে পাওয়া সুযোগটা আর হাতছাড়া হচ্ছে না বাংলাদেশের। ইন্দোনেশিয়ার অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভারতের জায়গায় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ভারতের সরে দাঁড়ানোর পর বাংলাদেশ টুর্নামেন্টে খেলতে আগ্রহ জানায়, তবে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের। সেই অনুমোদনই এখন মিলেছে। আজ কার্যনির্বাহী কমিটির সভায় তা নিশ্চিত করে বাফুফে। ফিফার অর্থায়নে 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ায় হবে আসিয়ান কাপের ডিভিশন 1। 8 দলকে 2টি গ্রুপে ভাগ করে হবে প্রতিযোগিতা। ভারতের জায়গায় বাংলাদেশ খেলবে এ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের জন্য টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মূলত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগের কারণে। শুধু গ্রুপ পর্বের 3 ম্যাচই নয়, গ্রুপে অবস্থান অনুযায়ী আরও একটি ম্যাচ খেলার সুযোগ থাকবে। 2 গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ফাইনালে। রানার্স আপরা তৃতীয় স্থান, তৃতীয় হওয়া দলগুলো 5ম স্থান এবং চতুর্থ হওয়া দলগুলো 7ম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। ফলে প্রতিটি দলের জন্যই 4টি ম্যাচ নিশ্চিত। টুর্নামেন্টে অংশ নেওয়ায় বাফুফেকেও বড় ধরনের আর্থিক ব্যয়ের মুখে পড়তে হবে না। আয়োজকেরাই অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও আবাসনের ব্যয় বহন করবে। পাশাপাশি দলগুলোকে অংশগ্রহণ বাবদ অর্থও দেওয়া হবে। ভারতের সরে দাঁড়ানোর কারণ ছিল 3 অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে তাদের নির্ধারিত প্রীতি ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে ভারত। তাদের শূন্যস্থানেই শেষ পর্যন্ত জায়গা হলো বাংলাদেশের। নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুতি চালিয়ে নিতে পারবে বাংলাদেশ। ব্রাজিল প্রতিনিধি দলের হঠাৎ ঢাকা সফর নিয়ে নানা আলোচনা। ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি প্রতিনিধি দল আজ রোববার দুপুরে ঢাকায় এসে বাফুফের সভাপতি তাবিথ আওয়াল এর সাথে সাক্ষাতের পাশাপাশি জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবেন বলে চারিদিকে খবর ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে নিশ্চিত হয়ে গেছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ দুপুরে ঢাকায় আসছে। তারা বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের সঙ্গে বৈঠক করবেন। এই হঠাৎ সফরকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। গত সপ্তাহেই ব্রাজিল দল কলকাতার সল্ট লেক স্টেডিয়াম পরিদর্শন করে। সেখানে মাঠের ঘাসের ঘনত্ব ও অসমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বলে জানা গেছে। ভিনিসিয়াস জুনিয়র সহ তারকা খেলোয়াড়দের আঘাতের ঝুঁকির কথাও উঠে আসে। ভারতীয় কর্তৃপক্ষ সন্তুষ্টির কথা বললেও সামাজিক মাধ্যমে দাবি ওঠে, এই অসন্তোষের জেরে ব্রাজিল এখন বাংলাদেশের অবকাঠামো দেখতে চাইছে। অক্টোবরের ফিফা উইন্ডোতে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনায় বাংলাদেশও আগে থেকেই আগ্রহী ছিল, যদিও ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এখন ঢাকায় এই দলের আশায় অনেকেই মনে করছেন ম্যাচ বাংলাদেশে স্থানান্তরের সম্ভাবনা ফিরে আসতে পারে। তবে বাফুফের পক্ষ থেকে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, শুধু পরিদর্শন ও বৈঠকের কথাই জানা গেছে। ফুটবল বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম ও অন্যান্য সুবিধা যদি সন্তোষজনক হয়, তাহলে এটা দেশের ফুটবলের জন্য বড় সুযোগ হতে পারে। সবাই এখন তাবিথ আওয়ালের সঙ্গে বৈঠকের ফলাফলের অপেক্ষায়। 2030 বিশ্বকাপ পর্যন্ত স্পেনের দায়িত্বে দে লা ফুয়েন্তে। 2026 বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানোর পর কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি নবায়নের উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তার বর্তমান চুক্তির মেয়াদ 2028 সাল পর্যন্ত। তবে ফেডারেশনের পরিকল্পনা 2030 বিশ্বকাপ পর্যন্ত দে লা ফুয়েন্তেকেই জাতীয় দলের দায়িত্বে রাখা। আগামী 2030 বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে আয়োজন করবে। এরই মধ্যে দে লা ফুয়েন্তের চুক্তি বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে আরএফইএফ। ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজন জানিয়েছে, বিশ্বকাপের মঞ্চে দে লা ফুয়েন্তেকে পাওয়া তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় লুইস এটা পাওয়ার যোগ্য এবং আমরা এটা নিয়েই কাজ করছি। তার চুক্তিটি 2028 সাল পর্যন্ত আছে, তবে আমরা এখন থেকেই কাজ শুরু করেছি যেন এটি 2030 সাল বা তার কাছাকাছি সময় পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়। 2030 এর বিশ্ব মঞ্চে তার থাকাটা অত্যন্ত জরুরি, বলেন লুজন। দে লা ফুয়েন্তের প্রশংসা করে আরএফইএফ সভাপতি আরো বলেন, তার বিনয়ী আচরণ ও কঠোর পরিশ্রমের ক্ষমতাই আমাদের এই ঐতিহাসিক সাফল্যের মুখে দাঁড় করিয়েছে, যার পেছনে ছিল স্প্যানিশ জাতীয় দলের এক অবিস্মরণীয় খেলোয়াড়েরা। নিজেদের মাটিতে 2030 বিশ্বকাপের ফাইনাল আয়োজনেরও জোর চেষ্টা চালাচ্ছে স্পেন। ফাইনাল নিয়ে আশাবাদী লুজানো। তার ভাষায়, এটা মেনে নেওয়া কঠিন হবে যে ওই মহান বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে না। বিশ্বকাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার নতুন অভিযানে নামবে স্পেন। দে লা ফুয়েন্তেকে দীর্ঘমেয়াদী দায়িত্বে রাখলে দলের কৌশলগত ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়দের গড়ে তোলার কাজও এগিয়ে নেওয়া সম্ভব হবে। সামনে অবশ্য দে লা ফুয়েন্তের দলের জন্য রয়েছে নতুন পরীক্ষা। আগামী মাসে উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ জয়ের পর নতুন চক্রের শুরুতেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে স্পেনকে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মৌসুমের প্রথম ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। ভারতের জায়গায় বাংলাদেশকে খেলার অনুমোদন দিল ফিফা। ব্রাজিল প্রতিনিধি দলের হঠাৎ ঢাকা সফর নিয়ে নানা আলোচনা। 2030 বিশ্বকাপ পর্যন্ত স্পেনের দায়িত্বে দে লা ফুয়েন্তে। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।